আমরা যেখানে সকলে সমবেত হয়েছি, হয়তো একটা উপলক্ষ রয়েছে, কিন্তু আমাদের এই সকলের এক হয়ে যাওয়াটুকুই আমাদের সারা জীবনের সম্পদ হয়ে থাকে। এটাই আমাদের ভালো লিখে, কিন্তু আমরা বারে বারে ধর্মের বেড়াজালে নিজেদেরকে আবদ্ধ করে নিই। কিন্তু যদি আমরা ধর্মগ্রন্থগুলি ভালো করে পড়ি, কোথাও কিন্তু কখনো বর্বরতার কথা কেউ লেখেননি, বরং মানব ধর্ম সহিষ্ণুতার কথা বলে গেছেন। কিন্তু যেটা বাস্তব সেটাকে তুলে ধরেই কবি শুভ দাশগুপ্তের কলমে আমার পরবর্তী নিবেদন। হাই ঈশ্বর। পৃথিবীর সমস্ত গির্জায় যথাবিহিত সম্ভ্রম এবং শ্রদ্ধার সঙ্গে পড়া হয় এবং শোনানো হয় মহাগ্রন্থ বাইবেল। কয়েক কোটি মানুষ প্রতিদিন শোনে। পৃথিবীর সমস্ত মসজিদে উচ্চারিত হয় পবিত্র কোরআন। ধর্মপ্রাণ কয়েক কোটি মানুষ শোনে। পৃথিবীর সমস্ত মন্দিরে ঘণ্টা কাঁসর সহযোগে প্রতিদিন উচ্চারিত হয় বেদ মন্ত্র। কয়েক কোটি মানুষ মন দিয়ে শোনে। বাইবেল, বেদ, কোরআনে যা যা বলা হয়েছে আমরা তা শুনি, কিন্তু মানি না। বলা হয়েছে প্রেম, বলা হয়েছে ভালোবাসা, বলা হয়েছে সহমর্মিতা, সহিষ্ণুতা, বলা হয়েছে শ্রদ্ধা, সম্মাননা। আমরা এসব ভারী ভারী কথা শুনি এবং ভুলে যাই। ভুলে গিয়ে হিংসা ও ঘৃণার চাষ করি। ঘরে বাইরে অন্তরে হৃদয় হিংসা ও ঘৃণা বিষ বৃক্ষের মতো ডালপালা মেলে ক্রমে বড় হয়, আরো বড় হয়। বিষ বৃক্ষের ছায়ায় ঘর অন্ধকার নেমে আসে। আমরা পরস্পরকে চিনতে পারি না, বুঝতেও পারি না। কেবল বিষ মাখানো তীর ছুঁড়ে, তীরগুলি সরাসরি ঈশ্বরের বুকে বেঁধে আমরা মন্দির, মসজিদ, গির্জা জানি, ঈশ্বরকে জানি না, ঈশ্বরকে জানি না।